আচ্ছা, এই ভিডিও তোমাদের ডিএসসি 14 এর সাজেশনটা দিয়ে দিচ্ছি, এবং ইংলিশ ভার্সন যাদের রয়েছে, আমি ইংলিশ ভার্সন রেখেছি, আগের দিনেও রেখেছিলাম, বাট তাড়াহুড়ো করে তোমাদের আর দেখানো হয়নি। আমি জাস্ট তোমাদের ইংলিশ ভার্সনও রেখেছি, যারা বাংলা বুঝতে পারছো একটুখানি দেখে নিও, কিছুক্ষণ পরে ইংলিশ ভার্সন আছে। এবং আরেকটা জিনিস তোমাদের বলে দিই, অ্যাটলিস্ট কমন পড়লে জানিও, আমি তো, আমার কাছে কোশ্চেন্সও আসে না যে আদৌ কমন পড়েছে কি না পড়েছে, আশা করছি কমন পড়েছে। এবং একটা জিনিস তোমাদের বলে দিই, ব্যাপারটা হচ্ছে কি, আমি যেহেতু ইংলিশে সাজেশন পোস্ট করি, এই হিস্ট্রি বলো বা পলিটিক্যাল সায়েন্স বলো, এগুলোর জন্য আমি প্রচণ্ড গালাগাল খাই কিছু ইউটিউবারদের কাছ থেকে, যে কেন আমি ইংলিশ বাদে অন্য অন্য সাবজেক্ট পোস্ট করি, আমি নাকি হাঁটুরে ডাক্তারের মতো এটসেট্রা সব রোগের ওষুধ দিই, এরকম একটা ব্যাপার স্যাপার। সো অ্যাটলিস্ট একটুখানি কমেন্ট করে জানিও, তাহলে ওই সমস্ত আর কিছু গাইডলাইন লাগবে না। এনিওয়েজ, 14 জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি, এই প্রশ্নটা আমি তোমাদের হলো 8টা মতো 20 মার্কসের প্রশ্ন রেখেছি, বাট 8টা না করলেও চলবে। পরীক্ষাতে 6টা আসে, 6টা করলে হবে, বা তুমি প্রথম 4টে 5টা করলেও কিন্তু 3টে 20 মার্কসের লিখতে হয়, কমন পেয়ে যাবে। আজকে হয়তো পেয়েছো, আই ডোন্ট নো, বাট মনে হয় তো পেয়েছো। এখান থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে পূর্ব ইউরোপে সোভিয়েতকরণ প্রক্রিয়া আলোচনা করো। নেক্সট হচ্ছে কি, ইন্দোচীন উপনিবেশিক শাসন বিরোধী সংগ্রামে হো চি মিনের ভূমিকা। নেক্সট প্রশ্ন হচ্ছে কি তোমাদের, ঠান্ডা যুদ্ধের প্রকৃতি আলোচনা করো, বা ঠান্ডা যুদ্ধের সূচনাতে ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনার ভূমিকা। নেক্সট হচ্ছে কি তোমার, যে কি সোভিয়েত ইউনিয়নের পতনের জন্য দায়ী ছিল, প্রশ্নটা ঘুরে আসতে পারে। এই 4টে বিশাল বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, যারা একদম ফাঁকিবাজ, এই প্রথম 4টে করে চোখ বন্ধ করে চলে যাও, হয়তো এখান থেকে দুটো অ্যাটলিস্ট তো কমন পেয়ে যাবে, বা 3টেও পেয়ে যেতে পারো। এবার আমি আরেকটা সেট দেখাচ্ছি, সেটা হচ্ছে কি আরেকটা 4টে সেটের এই 4টে প্রশ্ন। বেসিক্যালি তোমাদের এখান থেকে এই যে 4টে পরপর 4টে করার দরকার নেই, যে কোনো এখান থেকে দুটো করে যাবে, আর উপরে হচ্ছে কি 4টে করে যাবে, হয়ে যাবে, ঠিক আছে। কিছু এক্সট্রা প্রশ্ন আমি রেখেছিলাম, আই থিঙ্ক হয়তো এক্সট্রা প্রশ্ন থেকে পড়লেও পড়তে পারে, বাট এগুলো করার আপাতত দরকার নেই যারা করনি তো, ঠিক আছে। ইংলিশ ভার্সন দেখে নাও, ইংলিশ ভার্সন এটা আছে। এবার আসছি 5 মার্কসের প্রশ্ন। 5 মার্কসের প্রশ্ন সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি, এটা আমি দুটো সেট রেখেছি, একটা হচ্ছে কি প্রথম 3টে সেট, দেন তারপরে পরের 3টে সেট। এখানে দেখো কি কি প্রশ্ন আছে, ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস, বা পিং পং কূটনীতি বলতে কি বোঝো। নেক্সট দুটো সংকট ইম্পর্টেন্ট, নেক্সট তারপর হচ্ছে কি তোমার এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই 3টে ভালো করে করবে, মানে এই 3টে সেট। এখান থেকে তুমি বেসিক্যালি 3টে লিখতে হয়, অ্যাটলিস্ট দুটো কমন পেয়ে যাবে। এবং আর একটা প্রশ্ন কমন পাওয়ার জন্য তোমাকে আরও 3টে প্রশ্ন করতে হবে, আনফর্চুনেটলি। 6 দিনের যুদ্ধ সম্পর্কে আলোচনা করো, বা বা ন্যাটো সম্পর্কে টিকা লেখো, বা চীন সোভিয়েত দ্বন্দ্ব বা তৃতীয় বিশ্বযুদ্ধের উপর বিশ্বায়নের প্রভাব, ঠিক আছে। এই প্রথম 3টে করলে তুমি এখান থেকে দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে, আর একটার জন্য একটাকে করতে হবে। হচ্ছে ব্যাপার। এবং আরেকটা প্রশ্ন রেখেছিলাম, সেটা হচ্ছে কি ঠান্ডা যুদ্ধের রাজনীতিতে কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের তাৎপর্য লেখো, বা দাতা সম্পর্কে টিকা লেখো, কিন্তু গর্বে দিতে পারে। এই যে কটা আছে, এর বাইরে আই ডোন্ট থিঙ্ক কোনো প্রশ্ন পড়বে বলে। আজকেও যা রেখেছিলাম বা 13-এও যা রেখেছিলাম, ওর বাইরে কোনো প্রশ্ন পড়েছে বলে আমার মনে হয় না, বাট আমি কোশ্চেন্স দেখিনি। সো সরি যদি কোশ্চেন্স কমন না পড়ে, আর কমন পড়ে একটু জানিও অ্যাটলিস্ট। 5 মার্কসের প্রশ্নগুলো একটুখানি দেখে নাও, অ্যান্ড ইংলিশ ভার্সন যাদের রয়েছে। আর নেক্সট দিন আমি তোমাদের একটুখানি জলদি হচ্ছে কি যে 15ও পোস্ট করে দেবো, ঠিক আছে। সো থ্যাংক ইউ।